এই এক একটা ব্রিজ তৈরি হতে কিন্তু প্রায় 200-300 বছর সময় লেগে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে চেরাপুঞ্জিতে আমার তৃতীয় দিন, আর আজকে যাব আমরা ডবল ডেকার রুট ব্রিজে। অগ্নি পরীক্ষা আমাদের, কারণ ডবল ডেকার রুট ব্রিজে যেতে গেলে 3500 সিঁড়ি নামতে হবে, আবার 3500 সিঁড়ি উঠতে হবে, প্রায় 7000 সিঁড়ি। তো প্রায় সারাদিন লেগে যায় এই ট্রেকটা কমপ্লিট করতে। তো চলুন, এখান থেকে ডবল ডেকারের ট্রেক যে শুরু হয় সেই জায়গাটা হলো প্রায় 10-12 কিলোমিটার দূর। তো চলুন সেইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সময় এখন 8:50, আর আমরা স্কুটি পার্ক করে দিয়ে পার্কিং এরিয়াতে ডবল ডেকারের জন্য ট্রেকিং শুরু করে দিলাম। তো যেইখানে আসতে হবে ট্রেকিং করার জন্য ডবল ডেকারের, সেই ভিলেজটার নাম হলো ত্রিনা ভিলেজ। তো এইখানে স্কুটির পার্কিং চার্জ নিল 40 টাকা। আর এখানে আলাদা করে ডবল ডেকার রুট ব্রিজের জন্য কোনো এন্ট্রি ফিস নেই, তবে প্রত্যেক রোববার এই ডবল ডেকার রুট ব্রিজ কিন্তু বন্ধ থাকে। এইখানে দুটো স্পট আছে, একটা হলো ডবল ডেকার রুট ব্রিজ, যেটা প্রায় 3500 মতন সিঁড়ি আপনাদের নামা ওঠা করে যেতে হবে, আর তারপরে আবার ফিরে আসা। আর আরেকটা স্পট আছে যেটা ডবল ডেকার রুট ব্রিজ থেকে প্রায় 40-45 মিনিট আরও ট্রেক করতে হয়, সেটা হলো রেইনবো ফলস। তো রেইনবো ফলস যেতে পারবো কি পারবো না সেটা ডবল ডেকার রুট ব্রিজে গিয়ে ডিসাইড করব। ইচ্ছা তো আছে যাওয়ার একই পথে। তো যাই হোক, এখানে যেখানে স্কুটি পার্ক করলাম সেখান থেকে কিন্তু এই ডবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলস এই দুটো জায়গায় যাওয়ার জন্য গাইড পাওয়া যায়। তো গাইড আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই, একটাই রাস্তা। আর এখানে রাস্তাতে বেশ কিছু দোকানপাট, হোমস্টে প্রচুর আছে, তো লোকালসদেরকে জিজ্ঞেস করেও যেতে পারবেন, গাইড নেওয়ার প্রয়োজন পড়ে না। তো গাইডের চার্জ ডবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত 700 টাকা, আর রেইনবো ফলস অবধি যদি যান তাহলে 1000 টাকা। তো এখানে আসলে আপনাদেরকে গাইডরা বলবে যে গাইড লাগবে কি না, ভয় দেখাবে যদি না বলেন যে লাগবে না, ভয় দেখাবে যে রাস্তা কি চেনেন, অনেক ঘোরপ্যাচ রাস্তা আছে। অ্যাকচুয়ালি না, সোজা একটাই রাস্তা, তো গাইডের কোনো প্রয়োজন আমার তো মনে হয় নেই। পার্কিং স্পট থেকে যেখান থেকে ট্রেক শুরু করবেন সেখানে প্রচুর লাঠিও ভাড়া পাওয়া যায়। যদি আপনারা মনে করেন যে এই ট্রেকিংয়ের জন্য লাঠির প্রয়োজন, তো আপনারা 20 টাকার বিনিময়ে লাঠি ভাড়া নিয়ে আসতে পারেন, যেটা ফেরত যাওয়ার সময় আবার ওখানে পৌঁছে গিয়ে ফেরত দিয়ে দিতে হবে। তো আমরা লাঠি আর নিইনি, আমার তো মনে হয় ফ্রি হ্যান্ড অনেক সুবিধা লাঠির থেকে। তো যাই হোক, প্রয়োজন আছে না নেই সেটা এখন বুঝতে পারবো না, পরে বুঝতে পারবো। ট্রেক সবে শুরু করেছি, জাস্ট 10 মিনিট হলো। সময় হলো এখন সকাল 9:20, ট্রেক শুরু করেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আজকে একটা জিনিস বাঁচোয়া, যে আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কষ্ট হচ্ছে না, রোদ থাকলে বা গরম থাকলে বেশ কষ্ট হবে এই ট্রেকে। তো আজকে এই দিক দিয়ে একটু বাঁচোয়া অন্তত। তো আপনাদেরকে এখানকার রাস্তাটা এবার দেখাই একটু। পুরো ঘন জঙ্গল চারিদিকে, আর জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট দোকানপাট রয়েছে, লোকবসতিও রয়েছে। আমি খালি ভাবছি যে এই যারা এখানে থাকেন তারা তার মানে রেগুলার কত সিঁড়ি আপ ডাউন করে ওপরে ওঠে আর নিচে নামে, খালি ভাবুন। এখনও পর্যন্ত তো যতটা এসছি পুরো নেবেই যাচ্ছি, এখনও একটা সিঁড়িও উঠিনি, আমরা চড়াই একবারও পাইনি। পুরো আধা ঘন্টা হয়ে গেল কন্টিনিউ আমরা নেবেই চলেছি। আর এখন টুকটুক করে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, যদিও এখানে এত জঙ্গল যে বৃষ্টি ফোঁটা সেরকম গায়ে লাগছে না। তো জোরে বৃষ্টি আসলে এটাও একটা মুশকিল। এই ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং সকাল 6টার সময় খুলে যায় আর বিকাল 5টায় বন্ধ হয়। তো বিকালের দিকে তো আসার তো কোনো প্রশ্নই নেই, যেহেতু অনেক সময় লাগবে। তো আমি সব সময় রিকমেন্ড করব এখানে যারা আসবেন একদম যত সকালে সম্ভব পারলে 8টার মধ্যে ট্রেকিং শুরু করে দিন, সেটা বেটার হবে। তার কারণ যত সকালে শুরু করবেন ওয়েদারটাও একটু ভালো থাকবে, আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর যেহেতু 5 থেকে 6 ঘন্টা তো মিনিমাম লাগবেই,
তো ফেরত আসারও একটা ব্যাপার আছে, অন্ধকার হয়ে গেলে কিন্তু এই রাস্তায় খুব সমস্যা হতে পারে। তাই যত সকালে শুরু করবেন, আপনি যদি হাঁপিয়েও যান, বেশি সময় যদি এখানে বসেও থাকেন, তাও আপনি দিনের আলো থাকতে থাকতে চেষ্টা করবেন ওপরে উঠে যাওয়ার, নাহলে সমস্যা হতে পারে। যদিও এখানে বেশ কিছু হোমস্টে আছে, আপনি চাইলে রাতে থাকতেও পারেন যদি ফিরতে না পারেন, কিন্তু তাও আপনি আপনার লাগেজপত্র চেরাপুঞ্জিতে রেখে কোনো হোটেলে আসবেন, তো এখানে সেরকমভাবে প্রিপারেশন নিয়ে হয়তো আসবেন না, আর তারপরে যদি এখান থেকে ফেরত না যেতে পারেন হোটেলে, তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আপনার অন্তত 2 সাইডের তো ভাড়া আপনার দিতেই হবে রাতে থাকার, কারণ এখানে থাকবেন প্লাস যেই হোটেলে আগে থেকে রয়েছেন সেই হোটেলে থাকবেন। তো যাই হোক, যত সকাল সকাল পারবেন ট্রেক শুরু করবেন। 12টার আগে তো মানে 12টার পর তো অবশ্যই ট্রেক শুরু করবেনই না, কখনোই রিকমেন্ড করবো না 12টার পর ট্রেক শুরু করার জন্য। এই ট্রেকটা সব থেকে খতরনাক ব্যাপার হলো, আমরা নর্মালি পাহাড়ে উঠতে মেন কষ্ট হয়, নামতে অতটা কষ্ট হয় না। তো পাহাড়ে ওঠার সময় উঠে যাই কষ্ট করে, তারপরে ইজিলি নেমে যাই। কিন্তু এই ট্রেকে প্রথমে হলো আপনাকে নামতে হবে প্রচুর, নামার পরে নামতে নামতে আর যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন আপনাকে চড়তে হবে, মানে খুবই কষ্টকর। আমাদের তো অনেকেই আছি যারা মানত করি যে কোনো মন্দিরে যে প্রত্যেক বছর আসবো, প্রত্যেক বছর এসে পুজো দেবো। তো তোমাকে যদি বলি যে প্রত্যেক বছর ডবল ডেকার রুট ব্রিজে একবার করে আসবে, তাহলে নমস্কার, আমি এই প্রথম আর এই শেষ, আর আমি জন্মে আসবো না। প্রায় 45 মিনিট ওপর থেকে নিচে নামার পরে এইখানে দেখুন একটু বসতি আছে, আর এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা এই পাশ যাচ্ছে আর একটা এই পাশ যাচ্ছে। তো এই পাশে দেখুন একটা লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ আছে, যেটা 3 মিনিট দেখাচ্ছে, এখান থেকে যেতে হয়। তো আমরা এই লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ সেটা যাব, দেখি এটাতে কি আছে, এটাতে আবার এন্ট্রি ফিও নাকি আছে। চলুন যাই এইদিকে, 3 মিনিট যখন যাওয়াই যেতে পারে। এখানে বেশ কিছু দোকানপাটও আছে আর হোমস্টেও কিন্তু আছে। দেখুন কেমন একটা ফুল ফুটে রয়েছে। মাওলিলং ভিলেজে যখন ছিলাম তখন ওখানেও এইরকম ফুল দেখেছিলাম, বেশ সুন্দর দেখতে। তো যাই হোক, আমরা নাকি অলমোস্ট 2000 সিঁড়ি নেমে পড়েছি অলরেডি। লোকালসদের মুখে শুনলে এইটুকু জানতে পারলাম, তো শুনে খুশি লাগছে। এখান থেকে এখনও ডবল ডেকার রুট ব্রিজ প্রায় 45 মিনিট মতন লাগবে হেঁটে যেতে। আর দেখুন কী সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমরা চলে এসেছি এখন সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের সামনে। তো এইখানে এন্ট্রি ফি হলো 30 টাকা করে, আর দেখুন আদার্স সমস্ত চার্জও লেখা আছে, বাচ্চাদের 10 টাকা, ক্যামেরা 20 টাকা। তো সিঙ্গেল ডেকার রুট ব্রিজের জন্য এতক্ষণ নামছিলাম, এবার একটু উঠতে হবে, যদিও বেশি না অল্প। তো একটু চড়াইতে আবার উঠছি এখন। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ কমপ্লিট করে আবার এই রাস্তাতেই ফেরত যেতে হবে ডবল ডেকার রুট ব্রিজের জন্য। যেই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এই রাস্তায়, আবার ওই অবধি ফেরত গিয়ে আবার ডবল ডেকারের জন্য অন্য রাস্তাটায় যেতে হবে। তো আমরা চলে এসেছি এখন লং রুট ব্রিজে। এই রুট ব্রিজটা হলো অনেকটা লম্বা, দেখুন এগুলো অ্যাকচুয়ালি হলো সমস্ত রাবার গাছ। রাবার গাছের শিকড়গুলিকে এরকম জুড়ে 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 গ্রামবাসীরা এইরকম ব্রিজ বানিয়েছে নদী পারাপার করার জন্য। জাস্ট দেখুন কি সুন্দর। কীরমভাবে গ্রামবাসীরা তৈরি করে দিয়েছে এরকম ব্রিজ নিজেদের যাতায়াতের সুবিধার জন্য, জাস্ট ভাবুন। এই এক একটা ব্রিজ তৈরি হতে কিন্তু প্রায় 200-300 বছর সময় লেগে যায়। আর এই ব্রিজ কিন্তু প্রতিনিয়ত বছরের পর বছর কিন্তু আরও মজবুত হচ্ছে, আরও বাড়ছে, যার জন্য এই ব্রিজগুলোর নাম দেওয়া হয় লিভিং রুট ব্রিজ। কারণ এই ব্রিজ কিন্তু জীবন্ত, প্রতিনিয়ত এই ব্রিজ বেড়ে চলেছে, আরও মজবুত হতে চলেছে, আরও শক্তপোক্ত হতে চলেছে। যখন বর্ষাকাল থাকে, নিচে প্রচুর জল থাকে, তখন কিন্তু এই একমাত্র ভরসা পারাপারের জন্য এই ব্রিজ।
আর দেখুন সামনে আরেকটা কিন্তু এরকম লিভিং ব্রিজ তৈরি হচ্ছে, যেটাতে এখনও যাতায়াত করার মানা, কারণ এখনও কমপ্লিট হয়নি। এটা তৈরি হতে হয়তো অনেক বছর লাগবে, হয়তো 100 বছরও লাগতে পারে, কিন্তু দেখুন সেই ব্রিজ তৈরি হচ্ছে। এই সমস্ত রাবার গাছ তার শিকড়গুলোকে বাঁশের সাথে এরকম বাঁশ বেঁধে তার সাথে এর শিকড়গুলোকে পেঁচিয়ে দিয়ে সাপোর্ট দেওয়া হয়, আর আস্তে আস্তে এই বাঁশ সরিয়ে দেওয়া হয় পরে, যখন পুরো মজবুত হয়ে যায় এই ব্রিজ। কীরমভাবে তৈরি হয়ে যায় জাস্ট ভাবুন, অসাধারণ। তো আমাদের স্কুটি পার্কিং এরিয়া থেকে এই লং ব্রিজ আসতে সময় লাগলো কিন্তু প্রায় 1 ঘন্টা। আমি আজকে কালকের মতন কিন্তু আর ভুল করিনি। আমি আজকে সাথে করে গামছা আর এক্সট্রা প্যান্ট এনেছি স্নান করব বলে। যদি জায়গা পাই তো অবশ্যই আজকে স্নান করব, কারণ এত হাঁটার পরে এমনিই আজকে হাঁপিয়ে যাব, তো স্নান একটা করতে পারলে বেশ ফ্রেশ লাগবে। জাস্ট দেখুন এখানকার বাসিন্দারা কীরমভাবে এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় এত সিঁড়ি বেয়ে বেয়ে রোজ। জাস্ট অভাবনীয়, কত কঠিন এদের জীবনযাত্রা। তো লং রুট ব্রিজ থেকে ডবল ডেকারের দিকে আমরা রওনা হয়ে গেছি। আর এখন একটা দেখুন কি সংকীর্ণ একটা হ্যাঙ্গিং ব্রিজ এসছে আমাদের নদী পার করার জন্য। আর জাস্ট চিন্তা করুন, এখানেও কিন্তু হোমস্টে রয়েছে, ভাবতে পারছেন? যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আশা করছি এখানে থাকতে ইচ্ছা কারোর করবে না, কিন্তু সাপোজ প্রয়োজন পড়লো তো এখানেও আপনারা থাকতে পারেন। কিন্তু এই সব জায়গায় থাকতে কিন্তু অসাধারণ লাগবে রাত্রে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি অলরেডি 2টো ভিলেজে এই ট্যুরে রাত্রে থেকেছি, জাস্ট ফাটাফাটি ছিল সেই অভিজ্ঞতা। কিন্তু এখানেও থাকতে কিন্তু তার থেকে কম কিছু লাগবে না, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সময় এখন সকাল প্রায় 10:30, আর একটা হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে এসে আমরা ফার্স্ট এখন ডবল ডেকারের জন্য চড়াইতে উঠছি। তো এতক্ষণ কন্টিনিউ নেমেছি, তো নামতে নামতে কি হচ্ছে, পুরো বডির প্রেশারটা হাঁটুর উপর পড়ছে, আর যার জন্য হাঁটু বেশ কাঁপছিল এতক্ষণ। মানে প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটছি, আর সেইটা কন্টিনিউ নিচের দিকে নামা। তো আমরা আরও একটা হ্যাঙ্গিং ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটা আগেরটার থেকে অনেক ভালো। আর এখানে জিজ্ঞেস করলাম, একজন বসেছিল যে এখান থেকে ডবল ডেকার ব্রিজ আর মাত্র 10 মিনিট, মানে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। ওফ, আর এখানকার জলটা দেখুন কি স্বচ্ছ। কি সুন্দর। বর্ষাকাল ছাড়া আসলে এই যে ক্রিস্টাল ক্লিয়ার জলটা দেখা যায় পুরো মেঘালয় জুড়ে, এটা জাস্ট অসাধারণ। আগে এখানে একটা, আগের ব্রিজটা যেরকম ছিল ওরকম টাইপের একটা ব্রিজ ছিল, দেখুন নষ্ট হয়ে গেছে। আর এখানে তো একটা ছোট্টখাটো ফলসও হয়ে গেছে। এই ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিংয়ে আসলে মোটামুটি দুপুরের খাওয়া প্রায় হবে না, এইটুকু ধরেই আপনাদের আসতে হবে, কারণ এখানে কোনো দোকানপাট সেরকম নেই। টুকটাক যেই দোকানপাটগুলো আছে
জল, বিস্কুট, ওই ছোটোখাটো কোল্ড ড্রিঙ্কস এইসব পাবেন, কিন্তু দামটাও বেশি হবে অনেক, এছাড়া কিছুই পাবেন না। তো সাথে করে বেশ জলও ক্যারি করবেন। আমরা যেরকম সাথে মোটামুটি 2 লিটার জল এনেছি, কারণ খুব বেশি ক্যারি করলেও আবার টেনে নিয়ে যাওয়াটাও একটা কষ্টকর ব্যাপার, এতটা রাস্তা। তো জল ক্যারির সাথে সাথে আমরা সাথে একটা ওআরএসের প্যাকেটও এনেছি, সেটাও কাজে লাগতে পারে, এখনও কাজে লাগাইনি। তো যখন চড়াইতে উঠবো তখন ওগুলো কাজে লাগতে পারে। তো জলও বাঁচিয়ে রাখছি যতটা সম্ভব, তাও শেষ হয়ে গেলে কেনার অপশান আছে, এটাই বড় কথা। বেশি হলেও কিছু করার নেই, কারণ অনেকটা দুর্গম এরিয়া, এখানে যে পাওয়া যাচ্ছে এটাই বড় কথা। সময় এখন 10:45, আর আমরা এখানে বসেছি, একটা ছোট্ট স্টল আছে, এখানে লেমন জুস খাবো। লেমন জুসের দাম 30 টাকা। আর এদের থেকে জানতে পারলাম এখান থেকে ডবল ডেকার রুট ব্রিজ আর 5 মিনিটের মতন রাস্তা। তো যাই হোক, রোদ খুব একটা ওঠেনি, আর ম্যাক্সিমাম রাস্তায় এখনও পর্যন্ত আমরা যেহেতু নেবেইছি, চড়াইটা খুবই কম পেয়েছি, তো কষ্টটা অতটা হয়নি এখনও পর্যন্ত। কিন্তু তবুও আমি কিন্তু দরদর করে ঘামছি রীতিমতো, ভিতরে গেঞ্জি ফেঞ্জি পুরো ঘেমে গেছে। দেখুন এখানে আরও একটা রুট ব্রিজ রয়েছে নদী পারাপার করার জন্য। পুরো মেঘালয় জুড়ে ছোট বড় কত রুট ব্রিজ রয়েছে খালি ভাবুন, যেটা অন্য আর কোনো রাজ্যে আমার জানা নেই অন্তত আছে কিনা। আর ওই দেখুন ডবল ডেকার রুট ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু হালকা। তো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি ডবল ডেকার রুট ব্রিজের সামনে, আর এটা হলো ডবল ডেকারের টিকিট কাউন্টার। আমি তখন বলেছিলাম কোনো টিকিট নেই, কিন্তু টিকিট আছে, সেটা একদম রুট ব্রিজের সামনে। তো এই হলো টিকিট কাউন্টার। দেখুন এখান থেকে রেইনবো ফলস 1 ঘন্টা, আর একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, সেটা হলো আধা ঘন্টার রাস্তা। এখানে দেখুন সব নিয়মাবলী লেখা আছে। রেইনবো ফলস যাওয়ার রাস্তাও হলো এটা। 2 মিনিট ব্রিজের উপরে অ্যালাও ফটো তোলার জন্য, আর একসাথে 5 জন ম্যাক্সিমাম ব্রিজের উপর উঠতে পারবে ডবল ডেকারে। আর এইখানে এন্ট্রি ফি হলো, যেটা ডবল ডেকার, ন্যাচারাল সুইমিং পুল আর রেইনবো ফলস সব একসাথে এন্ট্রি ফি হলো পার হেড 50 টাকা করে। আর এইখানে যে জলটা দেখছেন, এখানে কিন্তু স্নান টান করা একদমই নিষেধ। স্নান করতে গেলে এখান থেকে আধা ঘন্টা ট্রেক করে যেতে হবে, ওই ব্লু লেগুনে গিয়ে স্নান করা যাবে। তো অলরেডি আমি পুরো ঘেমে গেছি, তো স্নানের জিনিসও এনেছি আজকে, তাই ব্লু লেগুনে গিয়ে স্নান করব। আর এখানে দেখুন এই পুলে কিন্তু প্রচুর মাছ আছে, বেশ বড় বড় সাইজের। আর এই যে ডবল ডেকার রুট ব্রিজ দেখুন, এটা হলো আপার লেন আর এটা হলো লোয়ার লেন। এই ডবল ডেকার ব্রিজ কিন্তু আর কোথাও নেই আমাদের দেশের মধ্যে, অন্তত যতদূর আমি জানি। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক কিন্তু এই ডবল ডেকার রুট ব্রিজ কিন্তু মেঘালয়ে দেখতে আসে। ইভেন দেখুন আমার সামনেও কিন্তু 2 জন ফরেনার আছে। অসাধারণ। তো দেখুন এখানে মাছের সাইজগুলো দেখুন, বেশ বড়। এখন আমি ডবল ডেকার ব্রিজের ওপরের ব্রিজটায় রয়েছি, আর এরপর এখান থেকে নিচের ব্রিজটায় নামবো আবার। আর এই রাস্তায় কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ন্যাচারাল সুইমিং পুল আর রেইনবো ফলসের দিকে। কিরকম অসাধারণ সৃষ্টি দেখুন। সময় এখন 11:40, আর বেশ অনেকক্ষণ সময় ডবল ডেকার রুট ব্রিজে কাটিয়ে এইবার আমরা রওনা হলাম রেইনবো ফলসের উদ্দেশ্যে। রেইনবো ফলসে কিন্তু ডবল ডেকারের পর থেকেই বেশ অনেক চড়াই আছে। আমি জাস্ট একজনকেই দেখলাম যায় রেইনবো ফলস থেকে ফিরলো।
খুব কম লোকই আজকে এসছে এই ডবল ডেকারে। আর ডবল ডেকারে যেই কয়জনই এসছে, রেমবো ফলস আর সেরকম কেউই কন্টিনিউ করছে না, ডবল ডেকার থেকেই আবার সবাই ফেরত যাচ্ছে। তো আমি রেমবো ফলসের জন্য যাচ্ছি এখন। তো রিয়াঙ্কাও যেতে চাইছিল না, একরকম আমি জোর করেই ওকে ডবল ডেকার থেকে রেমবোর দিকে টেনে নিয়ে আসছি। জানি না কত দূরও যাবে। ও দাবি করেছে যে সুইমিং পুল যেটা আছে, যেখানে আমি স্নান করব, অতটা অবধি ও গিয়ে ওখান থেকে আবার ব্যাক করবে। আমি একা রেমবো অবধি যাব। তো দেখি লাস্ট অবধি কি হয়। ডবল ডেকার রুট ব্রিজ থেকে প্রায় মিনিট 15 হাঁটার পরে আবারও একটা এরকম হ্যাঙ্গিং ব্রিজ এসছে রেমবো ফলস যাওয়ার জন্য। দারুণ। ডবল ডেকার পর্যন্ত যতক্ষণ আসছিলাম, মাঝে মাঝে টুকটাক একটা দুটো লোক, তারপরে ছোটোখাটো দোকান বাড়ি ঘর কিছু হলেও ছিল। ডবল ডেকারের পর থেকে রেমবো ফলসে যাওয়ার দিকে পুরো কিচ্ছু নেই, পুরো ঘন জঙ্গল, শুনশান রাস্তা। মানে আপনার একা গেলে আপনার রীতিমতো গা ছমছম করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কোনো লোকের দেখা পাইনি এই রাস্তায় এখনও পর্যন্ত। মানে 10 জন লোক যদি ডবল ডেকারে আসে, তার মধ্যে হয়তো তারপরে আর একজনই হয়তো যাওয়ার সাহস করে রেমবো ফলস অবধি। এতটাই দুর্গম পথ। ব্রিজ পার করার সাথে সাথেই আবারও একটা রুট ব্রিজ চলে এসছে। দেখুন এই রুট ব্রিজটার সাথে আবার দেখুন কীরকম লোহার ব্রিজ পুরো সেটে গেছে। মানে আগে লোহার ব্রিজ ছিল, সেইটার উপর দিয়ে আবার রুট ব্রিজ হয়ে গেছে। এটা আরেকটা দেখুন। এই ওপরটা তো একটা রুট ব্রিজ রয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা কোনো রাস্তাই নয়। দেখুন, মানে নয় বলতে রাস্তা ছিল না, রুট ব্রিজ হয়ে এটা রাস্তা হয়েছে। ডবল ডেকার ব্রিজ থেকে প্রায় 40 মিনিট হাঁটার পরে আমরা এখন চলে এসেছি ন্যাচারাল সুইমিং পুলে। দারুণ। তো এখানে আমি স্নান করব, ফ্রেশ হব, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো এখানে লাইফ জ্যাকেটও আছে, যারা সাঁতার জানেন না তারাও চাইলে নেমে পড়তে পারেন। আর চেঞ্জিং রুমও আছে, রুম মানে জাস্ট ত্রিপল টাঙানো। মহিলারাও অনেকে স্নান করবে করে এখানে প্রিপারেশান নিচ্ছে। তো চেঞ্জের জায়গা আছে বলে কোনো অসুবিধা নেই, সবাই স্নান করতে পারবে। যদি সঙ্গে জামা কাপড় আনেন তো এখানে আরামসে ফ্রেশ হয়ে নিতে পারেন একটু স্নান করে। এখানে স্নান করার জন্য লাইফ জ্যাকেট মাস্ট, আর লাইফ জ্যাকেটের জন্য চার্জ 100 টাকা জল পড়বে। তো জল হলো বিশাল ঠান্ডা, তো নিজেকে একটু এখানে ভাসিয়ে ফ্রেশ হয়ে নেব।
সময় হলো এখন দুপুর 1:10, আর ন্যাচারাল সুইমিং পুলে স্নান করার পরে আমি এখন একা রওনা হলাম রেইনবো ফলসের উদ্দেশ্যে। তো রিয়াঙ্কা আর কন্টিনিউ করবে না, তাই ওর কাছে সমস্ত ব্যাগপত্র রেখে আমি রওনা হলাম রেইনবো ফলসের জন্য। তো ন্যাচারাল সুইমিং পুল থেকে রেইনবো ফলস আরও আধা ঘন্টার মতন সময় লাগবে। আর এই রাস্তাটা কিন্তু পুরো চড়াই, মানে অনেকটা নিচে চলে এসেছিলাম নামতে নামতে, এইবার আবার পাহাড়ের উপরে উঠতে হবে, তো বিশাল কষ্ট। ডবল ডেকার রুট ব্রিজ থেকে যত এই দিকে আসছি জঙ্গলের ঘনত্ব ততই বেড়ে চলেছে। চারিদিকে ঘিরে ধরছে এক নিস্তব্ধতা। এই দিকের রাস্তা এত শুনশান যে ঝিঝির ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। এমনকি গাছের একটা পাতা পড়লেও খুব ভালোভাবে শুনতে পারবেন, যার ফলে দিনের বেলাও এখানে বেশ গা ছমছমে পরিবেশ। ডবল ডেকার রুট ব্রিজ থেকে ন্যাচারাল সুইমিং পুল পর্যন্ত কোনো বসতি দোকানপাট কিছুই নেই, একদম নির্জন রাস্তা। শুধু ন্যাচারাল সুইমিং পুলের একটু আগে খালি একটা দোকান আছে, যেখানে জল, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব পাওয়া যায়। আর ন্যাচারাল সুইমিং পুল থেকে রেইনবো ফলসের রাস্তাও তার ব্যতিক্রম নয়, বরং আরও বেশি শুনশান। তো অবশেষে আমি চলে এসেছি রেইনবো ফলসে। ন্যাচারাল সুইমিং পুল থেকে আমি 1:10 রওনা হয়েছিলাম, আর এখন বাজে 1:35। তো মাত্র 25 মিনিট লাগলো আমার এই রাস্তাটা আসতে। তো চলুন একদম নিচে ফলসের কাছে চলে যাব। আর কি সুন্দর লাগছে ফলসটা, জাস্ট দেখুন। এই ফলসের নাম রেইনবো ফলস হওয়ার কারণ হলো এই ফলসের জলটা যেখানে পড়ছে সেইখানে হালকা রেইনবো সৃষ্টি হয়। যদিও সব সময় রেইনবো দেখা যায় না, আর এখনও দেখা যাচ্ছে না। মূলত বর্ষাকালে আর ডিসেম্বর মাসের দিকে এই রেইনবো দেখার চান্স অনেক বেশি থাকে। কিন্তু এখন রেইনবো দেখা না গেলেও ফলসে বেশ ভালো জল আছে আর খুব সুন্দর দেখতে লাগছে। রেইনবো ফলসের এখানেও একটা ছোট ন্যাচারাল পুল আছে, একদম নীলচে সবুজ জল, কিন্তু এখানে স্নান করা অ্যালাউ নয়, কারণ এই জায়গাটা খুব বিপজ্জনক। এই মুহূর্তে রেইনবো ফলসে আমি একা পর্যটক বসে আছি, আদার্স কিন্তু আর কোনো লোক এখানে নেই। শুধু একটা স্টল আছে এখানে, স্টলের দোকানদার আর আমি ছাড়া এই ফলসে কেউ নেই। তো আমি যখন এই ফলসে আসছিলাম তখন শুধু মাঝপথে ফেরত যাচ্ছিল 7-8 জন লোক, শুধু তারাই ছিল, আর এই মুহূর্তে আমি একা রয়েছি। সকাল প্রায় 9টার সময় ট্রেকিং শুরু করেছিলাম, আর এখন সময় প্রায় দুপুর 2টো। রেইনবো ফলস থেকে আমি রওনা দিলাম ফেরত যাওয়ার উদ্দেশ্যে। ন্যাচারাল পুল থেকে রিয়াঙ্কাকে মিট করে আমরা ডবল ডেকারে গিয়ে ফার্স্ট বিশ্রাম নেব, দেন ডবল ডেকার থেকে যেখানে আমাদের স্কুটি পার্কিং করা আছে সেইখানের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখি কখন পৌঁছাতে পারি। তো রেইনবো ফলস না আসলে হয়তো 5 ঘন্টার মধ্যে আমরা ফেরত চলে যেতে পারতাম টোটাল ট্রেক কমপ্লিট করে। তো রেইনবো ফলস আসতে গেলে মোটামুটি আরও 3 ঘন্টা এক্সট্রা ধরতে হবে, কারণ যাতায়াত 1 ঘন্টা কিছুক্ষণ সময় তো স্পেন্ড করবেনই, ন্যাচারাল সুইমিং পুলে কিছুক্ষণ কাটাবেন। তো 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরতে হবে আরও এক্সট্রা যদি ডবল ডেকার থেকে রেইনবো ফলস যান। ডবল ডেকার ব্রিজ থেকে রেইনবো ফলস আসার মাঝে কোনো কিন্তু জনবসতি কিচ্ছু পাবেন না, ইভেন কোনো দোকানপাটও নেই। শুধু 2টো স্পট, ন্যাচারাল সুইমিং পুল তার সামনে একটা ছোট্ট দোকান আছে, আর রেইনবো ফলসের সামনে একটা ছোট্ট দোকান আছে। আর 2টো দোকানেই কিন্তু জিনিস বলতে গেলে ওই সামান্য কিছু চিপসের প্যাকেট, কিছু জলের বোতল আর কোকা কোলা এইসব পাবেন, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আর দাম মোটামুটি 20 টাকার যে জলের বোতল বা কোকা কোলা, এগুলো কিন্তু 50 টাকা করে। কিছু করার নেই, এইখানে এরকম জায়গাতে আপনার যদি প্রয়োজন পড়ে জলের, তো আপনি সেইটুকু পাচ্ছেন, এটাই বড় কথা। সময় এখন দুপুর 3:20, আর আমরা এখন ডবল ডেকার রুট ব্রিজ চলে এসেছি। ডবল ডেকার ব্রিজ ক্রস করলাম। তো ডবল ডেকার ব্রিজের এখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে জাস্ট একটু ম্যাগি খেলাম আর লেমন জুস নিলাম। ম্যাগির দাম 40 টাকা নিল, অমলেট 20 টাকা নিল।
তো এইটুকুই খাওয়া খেয়ে এখন আবার ওপরে চড়াইয়ের দিকে হাঁটা লাগালাম। আর দেখতেই পাচ্ছেন গরম এত লাগছে যে আমি জামা টামা খুলে স্যান্ডো গেঞ্জি পরেই হাঁটছি। ডবল ডেকার রুট ব্রিজের এখানে কিন্তু বেশ বসতি রয়েছে ভালোই, আর বেশ কয়েকটা হোমস্টেও রয়েছে। তো যারা এসে ফেরত যেতে পারে না তো তারা এখানে থাকতেও পারে। এই ওপরের দিকেও কিন্তু বেশ ভালোই বসতি ছিল, আর নিচের দিকেও রয়েছে। চরিত্র হোক বা সিঁড়ি, নাবা যতটাই সোজা ওঠা ততটাই কঠিন। এখন বাজে 4:20 আর এখান থেকে প্রায় এখনও লাগবে 40 মিনিট মতন মনে হচ্ছে। তো যাই হোক, গাইড এই ট্রেকে অ্যাকচুয়ালি দরকার নেই, একটাই রাস্তা। দু একটা ছোটোখাটো কনফিউশন হতে পারে, কিন্তু লোকাল লোক যাতায়াত করে সব সময়, তো আপনারা হেল্প পেয়ে যাবেন। গাইড নিয়ে 700 টাকা বা 1000 টাকা নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। আর লাঠিরও আমার তো দরকার পড়েনি, লাঠি ছাড়াই আমার মনে হয়েছে আমি বেশি কমফোর্ট এই ট্রেকে। উঠতে জীবন বেরিয়ে যাচ্ছে, বাপরে বাপ। মনে হচ্ছে আমি আর পৌঁছাবো না, আমার বডিটাকেও হয়তো পৌঁছে দেবে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, ডবল ডেকার রুট ব্রিজের ট্রেক শেষ করে আমরা এখন হোটেলে ফেরত চলে এসেছি। তো ট্রেকটা আমরা শেষ করেছি প্রায় 5:10 দিকে। তো তারপরে পুরো অন্ধকার হয়ে বেশ জোরে বৃষ্টি নেমে যায়। তো আমরা পার্কিংয়ের ওখানে অনেকক্ষণ অপেক্ষা করি বৃষ্টি কমার জন্য। তো বৃষ্টি কমার পরে আমরা আবার রওনা দিই হোটেলে ফেরত আসার জন্য, আর মাঝপথে আবার জোরে বৃষ্টি নামে। তো আস্তে আস্তে প্রায় পুরো ভিজে যাই আমরা। তো সেই জন্য আর সেই সময় ভিডিও করে আপডেট দেওয়া হয়নি। তো এখন হোটেলে এসে একটু লেট নাইট আপনাদের আপডেট দিচ্ছি। তো যাই হোক, ট্রেক শুরু করেছিলাম সকাল 8:50 দিকে, আর ট্রেক শেষ করেছি 5:10 দিকে। তো যাই হোক, যারা মানসিকভাবে আর শারীরিকভাবে বেশ সক্ষম অনলি তারাই এই ট্রেকটা জন্য প্রস্তুতি নেবেন বা এই ট্রেকটা করবেন। আদারওয়াইজ কেউ এই ট্রেকটাতে আবেগের বশে কখনোই যাবেন না, কারণ প্রচণ্ড কষ্ট। আর একবার গিয়ে নামার পরে যদি উঠতে না পারেন তাহলে সেটা আরও কষ্ট। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।